গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছে? আমিও ভালো আছি। শাক ফুটছে, শাক। আজকে শাক ভাত হবে আমাদের বাড়িতে। গরমে শাক খেতে হয় বেশি করে, রিচ খাবার খেতে নেই। আমাদের বাড়িতে ভীষণ রিচ হয়। আজকে শাক করবো আর ডাল করবো, টমেটো ডাল। সাথে থাকবো। এখন বেশি হয়নি, 8টা বাজে, সকাল 8টা। সবাই কেমন আছো? সবাই লিখে পাঠাও। ওই দেখো, ওখানে দেখা যাচ্ছে আমার বরকে, দেখতে পাচ্ছ? জানলার আলোতে কিছু বোঝা যাচ্ছে না ভালো। খাটের মধ্যে বসে শাক বাজছি। আলোটা ভালো পাওয়া যায়, সেই কারণে শাক ফাক বাজতে গেলে একটু আলোর প্রয়োজন। খড়গপুরের রাজারহাটে বিনিয়োগ আছে, কেউ আমাদের ছেড়ে যায়নি, পাল্টা প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী। কি বলেছেন শোনাবো। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই আমার সাথে থাকো, দেখতে থাকো সুন্দর সুন্দর ভিডিও। এই ভিডিওটা একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ মানে আমার বইয়ের স্বাদ আছে। তোমরা পুরোটা দেখো, তাহলে সব দেখতে পাবে। যারা যারা জানোনি এতক্ষণে, তারাও জানতে পারবে। যদি এটা স্বাদের আগের দিন সকালের ভিডিও, তো ভিডিওটার সাথে থাকো, একটু একটু করে সবটাই সামনে আসবে, দেখতে থাকো। আর আমার ডিউটি এখন এই দেখো, শাক ফাক বেচে বাইরে দেখো কেমন রোদ উঠেছে। পুরো রোদের মধ্যে কাজকর্ম করে, ছাদের জায়গায় মেনটেন করে, সবটাই একার হাতে তোমাদের সামনে তুলে ধরেছি। চলো তাহলে সাথে থাকো, একটু দেখো, আমার সাথে থাকো। চা খাওয়া হয়ে গেছে যদিও, এই ঘরে রান্না বান্না করবো। এই দেখো, এই যে প্যান্ডেল, এটা প্যান্ডেল হচ্ছে। পুরোটা দেখো কেমন হয়েছে প্যান্ডেলটা, বলো। এখানে হচ্ছে আমার ছেলে আছে, আর ছেলের বন্ধু আছে, আমার বোনের মেয়ে, আমার পুচকে। এটা দেখো, মানে আমার নাতনি সম্পর্কে, ভীষণ ভালোবাসে আমাকে। আর ওরা ডেকোরেশনটা করছে প্যান্ডেলে, কেমন কী হবে সেটা ডিসিশন নিচ্ছে ওরা ভাই বোন সবাই মিলে। ওরাই পুরোটা, মানে এগুলো তো অন্য লোক করেছে, আর বেবি শাওয়ারের ওই জায়গাটা ওরাই সাজিয়েছে। পুরোটাই ওরা নিজেরা করেছে। এই দেখো, এখানটায় আমাদের রান্না বান্না হচ্ছে। আমার মা দাঁড়িয়ে আছে, দুজন হচ্ছে রান্নার ঠাকুর। এখানে আমাদের রান্না বান্না হচ্ছে, এখানে পেস্ট হচ্ছে, এটা আমাদের রান্না মাসি পেস্ট হচ্ছে, সম্ভবত পোস্ত মোস্ত বাদাম ফাদাম এসব পেস্ট হচ্ছে। আর এটা হচ্ছে মাছের মাথা। কি রান্না হচ্ছে এটা আমি বুঝতে পারছি না, কিছু একটা হবে। রামসাম যদু মধু আমি জানি না, তবে কাতলা মাছ হবে, পাবদা মাছ হবে। ডালটা মাছের মাথা দিয়ে হয়েছিল কিনা ভুলে গেছি আমি, সম্ভবত, কারণ এটা 1 সপ্তাহ পরে দিচ্ছি ভিডিওটা, সেই কারণে ভুলে গেছি। পটল আছে, পটল চিংড়ি, চাটনি মাটনি, আগুম বাগুম সবই হচ্ছে আর কি, রান্নাবান্না। এটা আমাদের কমিটি হল আছে না, ওখানটা রান্নাটা হচ্ছে। তার সামনে যে জায়গাটা ছিল সেখানে প্যান্ডেলটা করা হয়েছে। তো তুমি দেখো, সাথে থাকো একটু, মানে পুরোটা পারিনি, বুঝতেই পারছো, অতটা হয় না। একটা অনুষ্ঠান বাড়িতে আমি ক্যামেরা নিয়ে ঘুরবো, কাজ করবো, কখন এদিকে ওদিকে দৌড়োদৌড়ি করতে হয়, পুরোটাই তো বোঝো, জানো।
এক্ষুনি বাইকটার এত আওয়াজ দিয়ে যাওয়ার দরকার ছিল। চলো বন্ধুরা, আর এখানে দেখলে না শাকটা কুটেছি, সেই শাকটা ভাজছিলাম না, শাক নোটের শাক রান্না করছি। আবার ঘরে আলাদা করে রান্না, বলো এত কিছু একটা মানুষ সামলাতে পারে? এই হচ্ছে আমার জীবন। শাক করেছে আর কি করেছি জানি না, হয়তো দেখলে বুঝতে পারবো, ভুলে গেছি আমি। এক সপ্তাহ পরে ভিডিও হলে এটাই হয়। এ দেখো হয়েছে শাক, না আরো করবো? আমি কিচ্ছু জানি না, তুমি করছো তোমার। কাচিয়ে কুচিয়ে কত ঢং করে আমার রান্না দেখেছো? এত কার তর্স হইবে রান্নায়? দেখ কাজ নেই, খুন্তি নেড়ে যাচ্ছে জানি না কেমন হবে। নিজেকে নিজে বলছি আজকে আমরা নোটের শাকে মিষ্টি দেই না। দেখো এটা একটু কিমা আছে, সেদিন মাছের পিস নাকি একটু গরম করে নেবো। আগের দিনে মাছ। এখানে এই যে ডাল করেছি, ডাল করেছি টমেটো দিয়ে, মুগটা বললাম না ডাল খাই, টমেটো ডাল করবো। আমাদের টমেটো ডাল করে দুজনেরই প্রবলেম, সেই কারণে জানো তো বন্ধুরা। আর এখানটায় রাতের মাছের ঝোল আছে, এটা ফেলে দেবো সেটাই। আর এখানটা দেখাচ্ছি, দাঁড়াও, ভাত এক হাঁড়ি ভাত করে রেখেছি, ভাত করা হয়ে গেছে মোটামুটি। কাজ আমার কমপ্লিট এখনকার মতন। এবারে ঠাকুরের গাছিয়ে গুছাতে এখন 1 ঘন্টা লাগবে। এখন কটা বাজে জানো? কটা বাজে? 9:40, 9:30। আমার 10 মিনিট ফার্স্ট আছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম, দেখেছো? এই যে চলো বাইরের ওয়েদারটা দেখিয়ে নাও, রোদ কেমন আছে, কত রোদ। কিন্তু যেন সেদিন বৃষ্টি হচ্ছে অনুষ্ঠানের দিন, আমার বউয়ের সাজের দিন। একদম আধা ঘন্টার মধ্যে গাছ দুটো দেখবে মিষ্টি হয়ে একাকার। দেখতে পাচ্ছ এখানটা কি নিয়েছে? এই দেখো লঙ্কা গাছ, আমার লঙ্কা হয়েছে, ধানি লঙ্কাগুলো দাঁড়িয়ে আছে। লঙ্কাগুলো না পেকে আছে, তোমাদের ভিডিও করে দেখাবো লঙ্কাগুলো অন্যদিন। আজকে তো আর পারবো না, অন্যদিন দেখিয়ে দেবো। চলো তাহলে, দেখো রোদ কেমন ঝলমল করছে, রোদ উঠেছে। চলো বৃষ্টির দিনে এগুলো ভীষণ মিস করতে হয়। কাজকর্ম সেরে নি, 10টার মধ্যে সব সেরে ফেলতে হবে, প্রচুর গরম পড়বে না হলে। দেখেছেন, বুঝেছ? রাখছি। পাবদার ঝোল, পাবদার ঝোলটা হয়ে গেছে, দেখিয়ে দিলাম তোমাদের। এই যে দেখো অনুষ্ঠান শুরু হয়ে গেছে, বউর আশীর্বাদ চলছে, স্বাদে সবাই আশীর্বাদ করছে। পাশের ছেলে দাঁড়িয়ে আছে, এটা আমার দিদি, বড়দি, সবাই আছে, আত্মীয় স্বজন। বাইরের তো কাউকে বলিনি, সব নিজেদের লোক। আর এখানে তো এটা মেয়েদের অনুষ্ঠান, ছেলেদের তো বলে না। এটা আমার সেজো বোন, বৃষ্টি পড়ে গেল। এটা আমার ছোট বোন, দেখেছো? তোমরা যারা যারা দেখবে সবাই মন ভরে আশীর্বাদ করো, ভালোভাবে সব কিছু হয়। এটা আমার পাশের ফ্ল্যাটে থাকবে একটা দিদি, এটা একটা
একটা আন্টির পিছনে দাঁড়িয়ে আছে অরেঞ্জ কালার দিয়েছে। এটা আমার পাশের ফ্ল্যাটে থাকে, জানলা দিয়ে সবসময় কথা টথা বলি। কিন্তু আমি কোথায়, আমি নেই। এটাও আন্টি একটা। এটা একটা কোন বলবো, বয়স বেশি না, হেলদি। তোমরা একটু সবাই আশীর্বাদ করো। এটা আমার বৌদি, এই যে শাড়ি পরে আছে। এটা আমার বোনের মেয়ে, তো বললাম এখানে একটা নিয়ম আছে, এটা হবে এখন। দেখেছো, এবার সবাই খাওয়াচ্ছে, খাইয়ে দিয়ে দিচ্ছে। ওকে কি বলে দেবো ছোট করে মুখে খেতে হয়? অনেকেই ছিল, কেউ বলতে পারেনি, আমিও বলিনি, ভুলে গেছি। জানি না বাচ্চাটা, এই দেখো আমার ছেলে 2 দিন পরে চলে এসছে, বউকে পিঠে করে খাওয়াচ্ছে। দেখেছো কোন কোন বরের এত গুণ আছে বলো? আমার ছেলের এত গুণ আছে। পাটিসাপটা বানাচ্ছে। অনুষ্ঠান শেষ হয়ে গেছে, 2 দিন পরে দেখো কি খুশি আমার ছেলে। আমি পারি না, আমার ছেলে পারে পাটিসাপটা বানাতে। দেখো সুন্দর করে বানাবে। সব গুণ সম্পূর্ণ ওই ছেলেটার মধ্যে। দেখেছো কে কে পারো বলো? পাটিসাপটা বানাচ্ছে। এর মধ্যে এবারে পুর দেবে, ওই দেখো পুর দিয়ে সুন্দর করে বানাচ্ছে পাটিসাপটা। ওর যা গুণ আছে আমারও অত গুণ নেই, আমার ছেলের যত গুণ আছে। দেখেছো আমার হাতে তো হয়ই না পিঠে পুলি, কি বলবো বলো? কিন্তু আমার ছেলে করেছে। আমার বউর হাতেও হয়, আমার বউ করে, আমার বউ করে খাইয়েছে আমাকে পাটিসাপটা। এটা রাতের ভিডিও ছিল, এটা হচ্ছে পরের দিন সকালে। কটা বাজে? ওই সেই 8:40, 9টা বাজেনি, 8:40। এটা পরের দিন, 2 দিন পরে সম্ভবত। ওই যে একজন দাড়ি কাটছেন। আর এই যে পরের দিন সকালের, 2 দিন পরের সম্ভবত এই ভিডিওটা। সকালের টিফিন, চা, টোস্ট, হচ্ছে কি ওটা বলে, কোচ। এদিকে চা হচ্ছে, হয়ে গেছে চাটা। এটা মনে হয় জল দিয়ে ফুটিয়েছি, জানি না, ভুলে গেছি। আমার সব কাজ বাজ উল্টো পাল্টা। ব্যাপারটা হলো কতদিন পরে দিচ্ছি ভিডিওটা, জানো এডিটই করতে ইচ্ছা করে না, কিসের ভূতে ধরেছে আমাকে কি জানি। রোজ একটা করে ভিডিও দিলে কত ভালো হয়, এতদিনে দিতেই ইচ্ছা করে না তোমাদের। জানি না, যে যে দেখবে শেষে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি ভিডিও দিলে তোমাদের কাছে চলে যাবে, বুঝেছো? আর শেয়ার করে দিও, যাই যাদের দেখতে ইচ্ছে করবে তাদের শেয়ার করে দেবে, তারাও তাহলে দেখতে পাবে।
আর লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে, বুঝেছো? না, আর কি দেখবে বলো? আর কিছু দেখার দরকার নেই, হয়ে গেছে, অনেকটাই করেছি ভিডিও। দেখো, এখন দিয়ে চায়ের টেস্টটা নাও, মিষ্টি মিষ্টি দুধ চা। আর আমি কাজকর্ম করি। এটাই ডাল বসিয়েছি সম্ভবত প্রেশার কুকারটা। টাটা, বাই বাই।